পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। খেলনা বাড়িতে নীলকে আমরা দেখতে পাই যে দারুণ ভালো ছেলে, সবার টেক কেয়ার করছে, সবাইকে যত্নে রাখছে। রিয়েল লাইফে কিরকম? যত্নে তো রাখে, সেটা নিঃসন্দেহে রাখার চেষ্টা করে নিজের 100% দিয়ে, কিন্তু আমাদের সমস্যার মেন বিষয় হলো সময়। খেলনা বাড়ি সামলাতে গিয়ে বাড়িতে সময় আর দিতে পারছে না, নিজের বাড়িতে আর টাইম দেওয়া যাচ্ছে না। আমি যখন দিদি শুটে থাকি তো আমাকে কোনো ফোন করে না, কিন্তু বাড়ি ফিরে আসার পর আমি আর ফোন দেখতে পারবো না, এরকম একটা ব্যাপার। মানে ওটা আমার আবদার থাকে যে বাড়িতে ফেরার পরে সময়টা শুধু আমার। পরিচয় কিভাবে হয়েছিল দুজনের? আমার যিনি গুরু ছিলেন ডিরেক্টর দেবীদাস ভট্টাচার্য, উনি নেই, 2 বছর আগে উনি মারা গেছেন। তো ওনার বাড়িতেই গেট টুগেদার ছিল একটা, তো সেখানেও ও ইনভাইটেড ছিল। হ্যাঁ, তো আমি দেবীদাকে বলি যে আমি কেন যাব, তোমাদের ওই সিরিয়ালের ওরা সবাই আসছে, বলে না তোমাকে আসতেই হবে। তো যাই হোক, গুরুর আদেশ গেলাম, ভালোই হলো, গিয়ে সেখানে দেখা হলো প্রথম ওর সাথে। হ্যাঁ, গুরুর আদেশে গেলে আর শীর্ষাকে ধরে নিলে। তখন আমার এই জিতে একটা প্রজেক্ট চলতো বকুল কথা, টাচুট, সেটা খুব মানে পপুলার হয়েছিল। তো মোটামুটি সবাই আমাকে চিনতে পারে, ভালো লাগে। তো আমারই এক দাদা ওকে আলাপ করাবার সময় বললো যে ওকে চিনিস তো, ও তো নীল। ওনা বললো যে না, আমি দেখিনি কখনো আগে। লাগলো সবাই চিনতে পারে, ও চিনতে পারছে না আমাকে। না মানে তখন আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে একদম হ্যাঁ মানে সদ্য শুরু করেছি, কাজে ঢুকেছি, তো ওই কাজ আর বাড়িটুকু ছাড়া তার বাইরে কোনো খবর জানতাম না। হয়ে গেছিল আমার যে চিনতে পারছে না, এ নিজে কাজ করে আমাকে চেনে না, এরকম একটা ব্যাপার। তো সেটাই আমার বেশি ভালো লেগেছিল, যে ওর এই সিম্পলিসিটিটা। তাও মনে হলো যে না, একে আর প্রপোজ করবো না, একে বিয়েই করে নেবো। কতদিন হলো বিয়ে হয়েছে? 3 বছর হতে যাচ্ছে। কিরকম কাটছে এই 3টে বছর? ভালো খারাপ মিলিয়ে সব প্রচুর এক্সপেরিয়েন্স। কি এক্সপেরিয়েন্স করলে পৃথা? খারাপ এক্সপেরিয়েন্স আমাকে করতে হয়নি, কারণ সংসার যিনি সামলান আমার মা, মানে আমার শাশুড়ি মা, তিনি একদম মানে পারফেক্ট। হ্যাঁ মানে আমি মেয়ে, মানে তার উপর সবটা ছেড়ে দিয়ে আমরা থাকি। ঝগড়া হলে মানে মা ওকে সাপোর্ট করে। পরে যখন আমি ওর আড়ালে মাকে বলি, বুঝারে তুই বুঝতে পারছিস না, ভুলটা ওরই ছিল, কিন্তু তোরা একসঙ্গে থাকলে আমাকে ওকেই সাপোর্ট করতে হবে। এমনি নীল কি একটুখানি মানে হোমলি, বাড়ির সব কাজকর্ম করা? না, কাজকর্ম হোমলি, বাড়ির কাজকর্ম কিছু করে ও বাইরে কাজে যতটাই পারফেক্ট, বাড়িতে এলে ওর বিছানার বাইরে ওর কোনো কাজ নেই। বাকি ওয়ার্কআউট, হ্যাঁ ওয়ার্কআউট আর বাড়ির কাজ মানে শুধু নিজের ওয়ার্কআউট করা, আর কিছু তারপরে বাড়িতে ঢুকে ফোনটা উঠিয়ে রেখে দাও তো, বন্ধ করে যদি সবটা করি না, সুইচ অফ করে দাও তো। না না না, সেটা থাকে, কিন্তু ওই কম মানে আমি পেছনে টিকটিক করতে থাকি আর ও ওর কাজ চালিয়ে যেতে থাকে। না শোনে, ও মাঝে মাঝে শোনে, কিন্তু সেটা খুবই কম। মানে মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে নিয়ে যায়, বেরোয়, সময় পায় না। মানে আমার বলেও কোনো মানে আমি তো নিজেও তো দেখতে পাচ্ছি যে ওর সত্যি চাপ থাকে। হ্যাঁ, আমাদের প্রফেশনে তো কিছু করার থাকে না, খুব বিনয়ী হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তো ওই আর কি পুজোর সময় আমরা ঘুরতে যাই, ওটা টানা ছুটি পাই, ওই সময় ঘুরতে যাওয়া। হ্যাঁ, আর যদি 2-3 দিন ছুটিও পাই, আমাদের দুজনেরই ঘুরতে যাওয়ার ফেভারিট জায়গা হলো ঝাড়গ্রাম, মানে আমার বাড়ি, শ্বশুর বাড়ি আমার। হ্যাঁ, তো আমরা চোখ বন্ধ করে ওখানে চলে যাই। খুব ভালো। আর নীলের গানের চর্চা হয় না? এখন আর সেইভাবে হয় না, কিন্তু তুমি ভালো গান গাও। চেষ্টা করি আর কি। হ্যাঁ, বউকে মাঝে মাঝে গান শোনাও? কখনো শুনতেই চাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সোমচন্দা শুভ দুজনেই গানের মানুষ, গানের প্ল্যাটফর্মে কি পরিচয়? হ্যাঁ, প্ল্যাটফর্মে অ্যাজ ইন আমাদের একটা শোতে। হ্যাঁ, তো জাস্ট হাই হ্যালো হলো। হাই হ্যালো হলো। ইউজুয়ালি কি হয় কি, অন্য মেল সিঙ্গার এলে আমি আমার পোর্শন গিয়ে বেরিয়ে যাই, অত ইন্টারাকশন হয় না। সেই দিন অদ্ভুতভাবে আমাদের বললো যে তোমরা দুজন একসাথে ওপেন করো শোটা, তো যেটা জীবনেও হয়নি। আমিও তার আগে কয়েকশো শো করেছি, ও কয়েকশো শো করেছে, আমরা দেখাও হয়নি, আমরা মানে কোনোভাবে আমাদের আলাপও ছিল না। আবার আমার এই মানে উইদাউট রিহার্সাল একটা দুম করে উঠে যাওয়া, একদম আমি কি গাইবে মানে শুনতে চাইছে, না না আমি গাইবো না, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? ইভেন্ট ম্যানেজার এখন ধরে ফেলেছে। এবার ওকে রিকোয়েস্ট করছে, আমাকে রিকোয়েস্ট করছে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তারপরে স্টেজে উঠে সামহাও আমাদের কোনো এফার্টই দিতে হয়নি, খুব সুন্দরভাবে শোটা কেটে গেছে। তারপরে উই বিকেম ফ্রেন্ডস ফ্রম ফার্স্ট ডে অনলি। আমরা নাম্বার এক্সচেঞ্জ করি, প্রফেশনালি এক্সচেঞ্জ করি, তারপরে কথা বলতে 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 আস্তে আস্তে ভালো বন্ধু, তারপরে বেস্ট ফ্রেন্ডস, তারপরে মোটামুটি আমাদের কোর্টশিপ চলে 5 বছর। 5 বছর? 5 বছর, বাহ, ভেরি গুড। তারপরে মনে হলো যে না, এই মানুষের সাথে সারা জীবন থাকা যেতে পারে। হ্যাঁ, আমি ওর সাথে ইন্টারঅ্যাক্ট করে আমি ফিল করেছি যে হ্যাঁ, এরকম মানুষ আমি আগে কখনো
আসিনি মানে এরকম সংস্পর্শে এরকম মানুষের। ঘুমাবে না আমার। তো আমার মনে হয়েছে এরকম মেন্টালিটির মানুষ, এরকম নেচারের মানুষ সচরাচর দেখা যায় না, তো আমার ভালো লেগেছিল। শুভমের কি ভালো লেগেছিল? ও সুন্দরী সেটা বাদ দিয়ে বলবে। হ্যাঁ না, সুন্দরী তো একদম সবার উপরে রাখতে হবে ওটা। হ্যাঁ, তাছাড়া তাহলে বাকি সব সুন্দর থাকবে আর কি। না, আমার যেটা ভালো লেগেছিল যে আমি খুব মানে ইমপ্রেসড হই যদি কেউ খুব সুরে গায়। সেটা তো ডেফিনেটলি। ফার্স্টে ডুয়েট করার পরে যখন আমি ওর সোলোটা শুনছি নিচে বসে, আমি দেখছি মেয়েটি অসাধারণ গাইছে, সুরে গাইছে, আমার এত ভালো লেগেছে। তো আর আমার খুব ভালো লেগেছিল ও যে অ্যাটায়ারটা পরেছিল, আমার খুব ভালো লেগেছে। বললাম বাহ, খুব ফ্যাশনেবল। তো আমার খুব আমার অতটুকুই। তারপরে আস্তে আস্তে যত কথা হয়, গল্প হয়, গান বাজনা আলোচনা হয়, দেখলাম ও খুব মানে সিমিলার ইন্টারেস্টস আছে। তো আমার কথা বলতেও ভালো লাগতো। তার আগে আমি একটু সাইলেন্ট, আমি খুব একটা বেশি কথা বলি না। ও ভীষণ চুপচাপ। আর আমাদের 5 বছর কোর্টশিপ হয়েছে, মানে ফোনে আমিই কথা বলে শুধু হু হ্যাঁ এইটুকু উত্তর দেয়, দ্যাটস ইট। আধা সময় তো হু হাও বলতো না। আমি বললাম যে কিছু তো বল, মানে লাস্টে কথা ফুরিয়ে যেত, আমি নিজের মনে গান গাইছি, কিছু একটা কিন্তু ধরে থাকতে হবে, ফোন কাটতে পারবে না, রাতে 2টো অবধি ফোন ধরে থাকতে হবে। হ্যাঁ বেচারা কি টর্চার। আর ও হু হাও বলতে পারছে না, সেটাতেও আমার বলতে হবে তুই একটা হু তো বল, দেখলি না 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 ঘুমোয় না এত চট করে। ঘুম মানে আমার খুব প্রিয় একটা জিনিস। দিদি রাত 8টা থেকে যদি কেউ হাই তোলে তাহলে আর কি বলবো বলো। শোতে উঠেছি ফার্স্ট গান, এখন আমরা যেহেতু আমাদের দুজনের একসাথে একটা ব্যান্ড আছে রেট্রো টু মেট্রো নামে, তো শোতে উঠেছি ফার্স্ট গান গাইছি, আমি গানটা শুরু করেছি, ওর লাইন ঢুকবে দেখছি মুখ খুলে সিংহের মতো হাই তুলছে। আমি বলছি আরে আমার পেছনে লুকিয়ে হাইটা তোলো, লোকজন দেখছে তোমাকে। তাহলে ব্যাক স্টেজে হয়েছে, স্টেজে হয়নি, বদনাম করছে এরকম। 8 মাসে কি বুঝলে? 5 বছর তো দারুণ গেল। আমি এখন খুব ডিপেন্ডেন্ট ওর, আর ও খুব ইমোশনাল আর ভীষণ কাঁদে। এত কাঁদে দিদি না, আমি খুব সেনসিটিভ, মানে আমার ওই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডেও যে অশান্তি হচ্ছে আমি নিতে পারি না। এইটা আমার হচ্ছে জীবনের মানে কি বলবো চরম ভয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Want to have some fun time? Papi! Meg? Papi! 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 পাপি 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 তাড়াতাড়ি আসো পাপি। কি হয়েছে মেঘ? কি হয়েছে মেঘ? কি হয়েছে? পাপি 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 এক্ষুনি এই ঘরে কেউ একজন এসেছিল। ঘরে কেউ এসেছিল মানে? ঘরে কে আসবে? কি করে আসবে? কি বলছিস তুই? আমি জানি না, কিন্তু সত্যি ওই লোকটা ঘরেই ছিল বাপি। ছিল মানে কি হয়েছে বলছি তো? একটা লোক এসেছিল এই ঘরে, আমার ঘুম ভেঙে গেছিল, তারপর আমি এই জানলাটা এসে দাঁড়িয়েছিলাম, এই গ্রিলটা ধরে হাওয়া দিচ্ছিল, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, তারপরে লোকটা এসে পেছন থেকে। কি করেছে পেছন থেকে? কি করেছে মা? আসবে কি করে? আরে বাবা কি হয়েছে? একটা লোক মেঘের ঘরে ঢুকেছিল, নিশ্চয়ই বদ মতলবে এসেছিল। নিহাত মেঘ জেগেছিল তাই কিচ্ছু করতে পারেনি। এই ঘরে লোক ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছিল, আর সে নিশ্চয়ই মেঘের ক্ষতি করতেই এসেছিল। এ বাবা কি আশ্চর্য, এ ঘরে লোক ঢুকবে কি করে? জানলা দিয়ে তো লোক ঢুকতে পারবে না। আর আমি যতদূর জানি মেঘ তো সবসময় ঘরের দরজা বন্ধ করে শোয়, তা ঘরের লোক ঢুকলো কি করে? তুই বসতো এখানে, বস বস বস। না দরজা দিয়ে ছাড়া আর কোন দিক দিয়ে আসবে? তুই কি রাত্রে দরজাটা বন্ধ করিস নি? হতে পারে ভাবি, আমি প্রায় দিনই নেই দরজাটা বন্ধ করতে ভুলে যাই। তাতে কি হয়েছে ভাবি? ও না হয় ওর ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর ঘরের দরজা অবধি কেউ এলোই বা কি করে? আর নিচের দরজা তো আর ভাবি, নিচের দরজা খুলে কেউ উপরে আসেনি তো? আমি গিয়ে চেক করে আসছি, আমি দেখে আসছি।
রূপ, তুমি এখান থেকে বেরিয়ে গেছো তো? হ্যাঁ, ওদিকের অবস্থা কি? যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ভয় পেয়েছেন ম্যাডাম ফ্যান্টম? হ্যাঁ, প্রচন্ড ভয় পেয়েছে। শি ইজ হিস্টেরিক্যাল রূপ। গুড, এবার সত্যি সত্যি তাই হবে। ভয় পাবে, ভয়, দারুণ ভয়। তুমি ওর ফাংশনের ওখানে কিছু করবে নাকি? করবো তো বটেই, তবে অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি রাখছি। ওকে, বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শিওর কেউ একজন এসেছিল আমার ঘরে, আর লোকটা না একটা খুব বিভৎস মুখোশ পরেছিল। আর ওই লোকটা আমাকে একটা কথা বলল, যে কথাটা আমাকে অন্য একজনও বলেছিল। তাই আমি জানি কে আমার ঘরে এসেছিল। সর্বনাশ, রূপ ওভার স্মার্ট হয়ে কি বলেছে মেঘকে? মেঘ কি বুঝে গেছে ওটা রূপ ছিল? কে ঢুকেছিল? আপি, কাল প্যান্ডেল থেকে ফেরার সময় আমি বারবার পেছন ঘুরে তাকাচ্ছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ, আমি তোকে জিজ্ঞেস করলাম তো যে কি ব্যাপার। যে আমাদের রাস্তায় কাল ফলো করছিল সেই এসেছিল ঘরে। কার কথা বলছিস তুই? হিয়ালি করিস না তো, আমার খুব চিন্তা হচ্ছে। কে এসেছিল বল না খুলে, কে এসেছিল? বেশ লম্বা, চিপচিপে চেহারা, আমার শত্রু। আর যে আমাকে ভয় দেখাতে পারে আর কে হতে পারে মা? তুই রূপের কথা বলছিস? হ্যাঁ বাপি, আই এম শিওর ইট ওয়াজ রূপ। রূপই ছিল ওই লোকটা, রূপই এসেছিল আমার ঘরে, আমি শিওর বাপি, একদম। ভাবি, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? মেঘ একটা কথা বললে অমনি তুমি বিশ্বাস করে নিলে আমি রূপকে এ বাড়িতে ঢুকতে সাহায্য করেছি, তাও আবার মেঘের ঘরের মধ্যে। আমি তো তোমাকে একবারও অ্যাকিউজ করিনি, কিচ্ছু বলিনি। তুমি নিজে থেকে সমস্ত ধরে নিচ্ছ কেন? তুমি কি সত্যি সত্যি আমাকে অ্যাকিউজ করোনি ভাবি? তুমি আমার দিকে যেভাবে তাকালে আমি কি জানি না তুমি কি মিন করছো? আরে বাবা, আমি তো মানছি আমি ভুল করেছি, আমি মানুষটাই ভুল, আমি সেটাই মেনে নিচ্ছি। কতবার ক্ষমা চেয়েছি তোমাদের সবার কাছে যে ক্ষমা করো আমাকে। আরে বাবা, তোমরা কি আমাকে একটা স্বাভাবিক লাইফে ফিরতে দেবে না নাকি কোনোদিন? ভাবি, কি করতে হবে আমাকে? কি করলে আমার পাপস্খলন হবে আমাকে বলো। মা, মা আমাকে বলো তো মা, আমি কি করলে তুমি আবার আমাকে আগের মতো ভালোবাসবে? বলো না, তাহলে আমি সেটাই করব। প্লিজ বলো, কি করলে তোমরা সবাই আমাকে আবার আগের মতো ভালোবাসবে? এই মেঘ, বল না কি করা উচিত আমার? কি করলে তুই আমাকে ক্ষমা করে দিবি? কি করলে তুই আর আমাকে সন্দেহ করবি না? বল প্লিজ। আমি আর পারছি না এভাবে বাঁচতে মা, আমি পারছি না ভাবি, আমি মরে যাব, আমি মরে যাব এবার, আমি সুইসাইড করে মরবো, আমি সুইসাইড করবো এবার। কালকে থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। তুই আমার সঙ্গে যাবি। মেঘ ভয় পেল না, ও বুঝে গেল ওটা রূপ ছিল। কিন্তু এত তাড়াতাড়ি সব বুঝে গেলে তো হবে না, এখন তোকে ভয় পেতে হবে, যে করেই হোক প্রচন্ড ভয় পেতে হবে মেঘকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা নেবেন 30 টাকা, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের মগ। পুলিশ লাঠি লাগায়।
चलना मत, गोली मार दूंगा। টাকাটা নিয়ে আপনি গাড়ির থেকে নেমে আসুন। আপনার মেয়ে আপনার দিকে যাচ্ছে। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যা নেবেন 30 টাকা, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের মগ, যা নেবেন 30 টাকা। হ্যালো, নন্দী বলছি। কে? কাকন রিক্সা থেকে নেমে পড়ছে। ও এখন কৌশিকী মুখার্জির দিকে এগোচ্ছে। কাকন? কাকন কোথায়? হ্যালো, কি বলছো? কি দেখাবো নাকি দিদি ভাই? জগদ্ধাত্রী, মুভ। नदीर, पास पुलिस है। भाग भाग भाग, लाठी लगे। काकन, मेनन, काकन, काकन, काकन। বলেছিলাম না পুলিশকে খবর না দিতে। আমি পুলিশকে খবর দিইনি, বিশ্বাস করুন, আমি পুলিশকে খবর দিইনি। मत, गोली मार दूंगा। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বডি, আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না জগদ্ধাত্রী, কোনোদিন ক্ষমা করতে পারবো না।
তোমার জন্য আমার কাপড় আমার হাত থেকে বেরিয়ে গেল, তোমার জন্য জগদ্ধাত্রী। আমি তোমায় কোনোদিন তোমায় ক্ষমা করতে পারবো না। আমিও কোনো অপরাধকে প্রশ্রয় দেব না বর্তি। জগদ্ধাত্রী, হ্যাঁ, আপনি টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়ে আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেটা কি করে হতে পারে? আমরা তো হাতে চুরি পরে নেই বর্দি, আমরা হাতে বন্দুক নিয়ে আছি। তোমার বন্দুকে কি জং ধরে গেছে? গুলি করতে পারলে না কেন? কেন আমার মেয়েটাকে উদ্ধার করতে পারলে না বলো? কেন পারলে না? কেন পারলে না? উদ্ধার করে দেব কাকুনকে। সামনেই জগদ্ধাত্রী পুজো, তার আগেই কাকুনকে উদ্ধার করে আমি আপনার কাছে এনে দেব। আর যদি না পারি তাহলে রিজাইন করে দেব, চাকরি ছেড়ে দেব। আই প্রমিস। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় জগদ্ধাত্রী, আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। ইয়েস, আই প্রমিস। जैज, मेरा नया फोन। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজে যেটা ঠিক করেছি আমি সেটাই করব। আমি যখন টাকা চেয়েছি আমি টাকাটা নেব, আর এমনও নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। তোমার কাছ থেকেও আমি কিন্তু টাকা চাইতে পারি। হ্যাঁ, অত টাকা না হলেও কিছু টাকা তো আমি তোমার থেকেও নিতে পারি। কেন টাকা দেবে কেন? কি এমন করেছে? আর তোমার কাছে কি প্রমাণ আছে শিমুল যে ওরা তোমাকে মারতে চেয়েছে? প্রমাণ চাই তোমার প্রতীক্ষা? না, প্রমাণ তো তুমি কিছু দিতে পারবে না, কারণ কোনো প্রমাণ তোমার কাছে নেই, কারণ ওরা কিছু করেইনি। দেখো, প্রমাণ দিতে গেলে তো আবার তদন্ত শুরু করতে হবে। তখন আবার কি করতে হবে বলো তো? আবার আমায় থানায় যেতে হবে। শুধু যে থানায় যাব তা তো নয়, তোমার দাদা স্কুলেও যেতে হবে। আর সেখানে গেলে তোমার দাদা তো চাকরি থাকবে না। শুধু যে তোমাদের দাদা চাকরি থাকবে না তা কিন্তু নয়, পলাশেরও চাকরি থাকবে না, কারণ পলাশেরও তো অফিসে যাওয়া হবে। সেই কারণেই চাইছিলাম নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। জাগে জাগে ওদের কথা ছাড়ো, কিন্তু তুমি যে কথা বলছো সেটা তো কোনো উপায় নয় গো বৌমা। তুমি কি আর ওদের চাকরি ছাড়াতে চাও? কেননা তুমিই তো বলেছিলে ওদের যদি চাকরি চলে যায় তাহলে তো আমরা খেতে পাবো না মা। সেই জন্য তো ওইদিকে যেতে চাইছি না মা, শুধু টাকা নিয়ে ছেড়ে দিচ্ছি। টাকা পয়সা নেই, তুমি কি বাড়ি থেকে চলে যেতে চাও নাকি? সে কথা তো আমি ভাবিনি মা, আমি থেকে যেতেও পারি। ও মা, তুমি টাকা পয়সাও নেবে আবার এ বাড়িতে থেকেও যাবে, সেটা আবার হয় নাকি? আমার মনে হয় বৌদি ভাইয়ের এর পেছনে নিশ্চয়ই কোনো ভাবনা আছে যেটা আমাদের বলছেন। শোনো, তোমরা না এত সহজে বৌদি ভাইকে বুঝতে চেষ্টা করো না। হ্যাঁ, বৌদি ভাই কিন্তু একদম অন্যরকম। শোন তুতুল, তুই অনেক ছোট, তুই তো সেরকম রোজগারপাতি কিছু করিস না, তাই তুই বুঝবি না। টাকা পয়সা রোজগারের দায়িত্ব যাদের নিতে হয় তারাই বোঝে এই টাকা পয়সার কি মর্ম। তবে তোমার কথাটা কিন্তু আমি মানতে পারলাম না বৌমা, উচিত হয়নি গো, তোমার উচিত হয়নি। বলি ও কি কথা, পরাগকে টাকার জন্য এভাবে চাপ দেওয়াটা তোমার উচিত হয়নি। তুমি কি কথাগুলো ভেবে বলছো মা? হ্যাঁ, ভেবে বলছি তো, 100 বার ভেবে বলছি গো মা। দেখো, তারা অন্যায় করেছে এই কথা ভেবে তুমি যদি তাদের পুলিশের কাছে দিতে চাইতে, তাদের শাস্তি দিতে চাইতে, বিচার চাইতে, আমি তো বললাম, তাইলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুমি তা না করে হঠাৎ টাকার জন্য তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এ কথা আমি তোমার কাছ থেকে কিছুতেই মানতে পারছি না। আর এই ছেলে তো আবার বলছে সে নাকি বিয়ে থা করে সংসারী হবে। এদিকে তুমি বলছো যে বড় ছেলের কাছে শুধু টাকা নিয়েছো বা নেবে,
তা নয় তুমি নাকি ওর থেকেও টাকা নিতে চাও। তো এ কত টাকা রোজগার করে গো? তোমাকে টাকা দিতে গেলে বিয়ে করবে কি করে, বাঁচে কি করে? তাহলে তুমিই বলো কাকিমা, আর আনন্দ থাকে এই বিয়েতে? আর এই বিয়েটা করতে ইচ্ছে করে? উৎসব করে আনন্দ করে সারাক্ষণ যদি কেউ থ্রেট দেয়। থ্রেট তো আমি দিইনি, যা করব সেটাই বলেছি, স্ট্রেট অ্যান্ড সিম্পল। দাঁড়াও আগে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে টাকাটা আদায় করি, তারপর না হয় পরেরটা ভাববো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো তুমি একা একা এত কাজ তো আর এখন করো না, তোমার শরীরেও দেয় না। আমি তাই বলছিলাম যে আমি বাকিটা করে দিচ্ছি, তুমি যাও না। মা মা হয়েছে হয়েছে হয়েছে, দাও দাও তাড়াতাড়ি দাও, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে স্কুলে আজকে। কেন যেতে হবে সেটা তুমি জানো। এই তো সেদ্ধ ভাত হয়ে গেছে, খেয়ে দিয়ে যে যার বেরো, রাত্রিবেলায় মাছ খাবে এখন। ও তুমি যা দেবে মা তাই খেয়ে নেবো, আমার আর এখন মাছ মাংস কোন রকমে ভাত খেয়ে টিকে থাকা। সেই তো, মাথার ওপর এত খাড়া ঝুললে আমরা আর খাবো কি মা? আমাদের খাওয়ার কি আর কোনো উপায় আছে? আর যতই হোক আমার তো নিজের দাদা, দাদাকে তো আমি আর জলে ভাসিয়ে দিতে পারি। ও যদি একান্তই ব্যবস্থা করতে না পারে তাহলে আমাকেই ওর পাশে দাঁড়াতে হবে। কিন্তু কি করে যে আমি ওর পাশে দাঁড়াবো সেটাই আমি বুঝতে পারছি, কারণ সামনে তো আমার নিজেরও বিয়ের খরচ আছে, তাই না? ভেবনে ভেবনে আমার বিশ্বাস ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবেন। মা তোমরা যখন কথা বলছো কথা বলো না, আমি নয় বাকিটা করে দিই। দরকার নেই গো বৌমা, দরকার নেই। না মলজা, দরকার নেই। সব কাজ তো শিমুল করতো নাকি? হ্যাঁ, এখন আমার তো বলছিস যে দরকার নেই। দরকারি কেন শুনি? তো বয়স হয়েছে, হ্যাঁ, তোকে এখন আর আগে মতো স্বাস্থ্য সামর্থ্য আছিস না কি যে কাজ করতে পারবি ঠিক করে? শরীরে শক্তি না থাকলে শক্তি জোগাতে হবে। হ্যাঁ, যখন বৌমা এ বাড়িতে আসেনি তখন আমি কি করতাম না? এখন বৌমা আছে, সব সময় যে সে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি কি আমার উপর রাগ করেছো? না গো মা, কেন তোমার উপর আমি কেন রাগ করতে যাব বলো? এদিকে ছেলেদের উপর টর্চার করবে আর মা কিচ্ছু বলতে পারবে, মাকে মুখ বুঝে থাকতে হবে, তাই তো? শোনো, যতই হোক, মাকে যাই বোঝানো হোক না কেন, মা তো আমাদের জন্ম দিয়েছে, সেই জন্য মার থেকে বেশি ভালো আর কেউ জানে না। এই কি টর্চার করেছি গো আমি তোমাদের? চারিদিকে তো একেবারে থানা পুলিশ হচ্ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি তোমাদের বাঁচিয়েছি। খুব গায়ে জ্বালা ধরছে না টাকা চেয়েছি বলে? শোনো, আমি যে টাকাটা চেয়েছি সেই টাকাটা আমার চাই, এর বাইরে আর কোনো কথা নেই। দেখো মা, আমি যে 5 লাখ টাকাটা দেবো তাতে যে আমি অব্যাহতি পেয়ে যাব সেটা কিন্তু নয়। উপরন্তু আমার প্রত্যেক মাসের মাইনের অর্ধেকটা ওনাকে দিয়ে দিতে হবে। বাহ, আমি সারাদিন পরিশ্রম করে যাব, আমার চলবে কি করে? আমি যদি প্রতি মাসে অর্ধেকটা দিয়ে দিই চলবে কি করে আমার? সারাটা দিন আমি মুখ বুজে পরিশ্রম করে যাব, উদয়াস্ত খেটে যাব, স্কুলে যাব, সকালবেলা উঠে সারাদিন ছাত্র পড়াবো, মাস গেলে যে টাকাটা আমি পাবো সেই টাকাটা আমি নিজে রাখতে পারবো না, তার অর্ধেকটা মাইনে আমাকে ওকে তুলে দিতে হবে। তারপরেও আবার আমাকে সংসার চালাতে হবে। ভাবো এটা কি করে সম্ভব? এই যে তুমি মায়ের কাছে কান্নাকাটি করছো, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। টাকা কিন্তু তোমাকে দিতেই হবে। মা, আমি তোমাকেও বলছি, তোমার ছেলে আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। যদি আমাকে টাকা না দেয় তাহলে আমার যেটা করার আমি কিন্তু সেটাই করব। আমি কিন্তু থানা পুলিশ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছিলাম আমি বোধহয় ওর ভয়কে ওভারকাম করতে পারবো, কিন্তু বিশ্বাস করো ওই বন্দুক টন্দুক দেখে না আমার সব সাহস কিনা উধাও হয়ে গেল। আমার যা ভয় করছিল, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব। ভাবকিস আপনি আমাকে ওভাবে পাঁচা কোলা করে তুলে নিলেন। আমি আপনাকে খুব জোরে আঁকড়ে ধরেছিলাম, তাই না?
ঠিক আছে ঠিক আছে, বোঝা গেছে। মোট কথা হলো গিয়ে এবার থেকে তোমাকে আর নিয়ে যাওয়া যাবে না, কি তাই তো অর্জুন দা? ও এখনো রেডি না এইসব মিশনের জন্য। ঘুরিয়ে কেন বলছেন? সোজাসুজি বলুন না যে নিয়ে যাবেন না। সত্যি তো আমি তো দোষী। আজকে আমার জন্য কত বড় ক্ষতি হতে পারতো আপনার। আমি আপনাকে বলেছিলাম না, আমার জীবনে কিচ্ছু ভালো টেকে না, কিচ্ছু ভালো হয় না আমার সাথে। যা ভাবি, যা এক্সপেক্ট করে বসে থাকি, ঠিক তার উল্টোটা হয়। অদ্ভুত কিন্তু। এ মেয়ে যদি এটাই করে, কোনো বিধি না মানে, কোনো নিয়ম না মানে, তাহলে এ চিরকাল অপবিত্র থেকে যাবে। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল, আপনাদের এখানে এসে জুটলাম, দলে নামও লেখালাম। তারপর এখন আপনি বলছেন যে মিলিকে মিশনে নিয়ে যাওয়া যাবে না। আমার তো তাহলে কোনো প্রয়োজনই নেই, আমি তো দল থেকে বাদ। এখন জানেন মিলির যাওয়ার কোনো জায়গা নেই, তাই থাকতে দিচ্ছেন। দুদিন পরে আপনিও বিরক্ত হয়ে যাবেন আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। কি যেন বলে, গলার কাঁটা। আমি তো তাই, সত্যি তো আমি তাই। মা ফেলে চলেই গেল, বাবাও তাড়িয়ে দিল, এমনকি রাহুলও। আবার শুরু হয়ে গেল দুঃখের ফিরিস্তি দেওয়া। একদিন কয়েকজন ভিখিরি দাদা দিদিদের সঙ্গে কথা বলছিলাম, ওরাও কেমন করলো, মাঝ রাস্তায় ফেলে রেখে চলে গেল। মিলি ইজ গুড ফর নাথিং। সত্যি ফেললাম, কিচ্ছু নেই আমার, কিচ্ছু না, কিচ্ছু না, কেউ না। খালি কেঁদে কেটে মন গলানোর চেষ্টা। যাবে কখন কে জানে এখান থেকে? শোনো, কিচ্ছু নেই আমার, কোনো যাওয়ার জায়গা নেই, এসব বললে তো হবে না অর্জুন দা। তুমি কতদিন ওকে বয়ে বেড়াবে? আমি জানি না অর্জুন দা, তুমি ওকে যেতে বলো, দরকার হলে কোনো হোম টোমে দিয়ে এসো। তুমি ফেলনা নও মিলি, গুড ফর নাথিংও নও। তুমি আবার নিজেকে হারিয়ে ফেলছো। হারিয়ে ফেললে তো চলবে না মিলি, তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শান্তি 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 ওম শান্তি। আপনি যদি আমাকে এখানে আনতে পারেন না, আপনি আমার সাথে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনাকে আমি আর সেই সুযোগ দেব না, তাই আমি চললাম। গুরুদেব। গুরুজি, আপনার আদেশ থাকলে আমি কিছু বলতে চাই। আমি তো বাঙালি নই, কিছু ভুল বললে মার্জনা করবেন গুরুদেব। আচ্ছা বেশ, বলো বলো তোমার কি ইচ্ছা। আপনার ভক্তের কমতি নেই গুরুদেব, কিন্তু আমি যে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত তার প্রমাণ দিতে চাই। গুরুদেবের মহিমার ব্যাপারে যত বলবো তত কম। আমাদের সকলের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে গুরুদেব। জয় প্রলয়ানন্দ মহারাজের জয়। গুরুর সম্বন্ধে এমন কিছু অজানা কথা আপনাদের সবাইকে জানাতে চাই। এই মহান জ্ঞানী মানুষটার কিছু ছবি দেখাবো, যার থেকে আপনারা গুরুদেবকে নতুন রূপে চিনতে পারবেন।
আপনাকে ভুল বুঝলাম অর্জুন। আর আপনি আমার সঙ্গে করা নোংরামির শাস্তি দিতে এত বড় একটা রিস্ক নিয়ে সবার সামনে ওই গুরুদেবের মুখোশটা খুলে দিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম যদি আপনাকে নেশা না করাতো তাহলে আপনার মরে যাওয়ার চিন্তাটা আসতো মাথায়? যতই অপমান হোক না কেন এই সর্বনাশের চিন্তা আপনার মাথায় আসতো কখনো? আমি ছাড়বো না ম্যাডামকে, অনেক হয়েছে। চুপ, আর একটাও কথা না। ভাই চল এখান থেকে। এই ম্যাডামের লকআপের গেটটা খুলে দাও। এই না না না, দাঁড়াও। এই মেয়েটাকে আমার একদম বিশ্বাস নেই, ওর আগে যাক তারপরে। ফুলকি কি ম্যাডাম, কি ভেবেছেন আপনি? আপনি বেঁচে গেলেন তাই তো? বাঁচবেন না, আপনার সাজা হবে। আই ফুলকি চল এখান থেকে, এক্ষুনি চল এখান থেকে। আমি বললাম তো যেতে হবে, চলো। এই চলে চলে ভাই, চলে চল চলো চল। উফ, কি সাংঘাতিক ব্যাপার। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডামের লকআপটা খুলুন। চাবি কই স্যার? চাবি তো আমার কাছে নেই। চাবি নেই? চাবি নেই মানে কি? আমি কি এখানে সারা রাত থাকবো? ওই ম্যাডামকে একদম ছেড়ে দেওয়া উচিত না। ওই বক্সিং অফিসে যখন স্যারকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল, ম্যাডাম উল্টে কিছুই বলেনি। আমি বলে এসেছি, আমি বলেছি আমি এমন বক্সিং শিখবো স্যার একদিন আমার মতো ছাত্রীকে নিয়ে মাথা উঁচু করে ঢুকবেন ওখানে। আচ্ছা তুমি বলো, ম্যাডামের তো কিছু বলা উচিত ছিল। দিদি ওকে এত বড় বড় প্রমিস করতে বারণ কর, আর ও যেন আমাকে নিয়ে এত পাগলামি না করে এটাও বলে দে ওকে। আমার পক্ষে আর কোনোদিনই বক্সিং এর ট্রেনিং দেওয়া সম্ভব নয়। অতএব আমার ছাত্রী হয়ে ওকে আর কোনোদিন ওই অফিসে ঢুকতে হবে না। আরে রোহিত ভাই। হ্যাঁ রে তমাল, ভাই এটা কি বলে গেল? আমি তো ভেবেছিলাম যে একটু হলে ওর মনটা হয়তো ভালো হয়েছে। ওর মনে খুব লেগেছে রে অপমানটা, এত সহজে বিষয়টা ভোলার নয়। আরে বাবা আমি বলছি তো এই সব ওই ম্যাডামের জন্যই হয়েছে, তাই জন্য তো আমি ইচ্ছে করে গারদের চাবিটা নিয়ে এসেছি। নকল চাবি খুঁজে বের করতে একটু তো সময় লাগবে, ততক্ষণ ম্যাডাম পাক সাজা। গারদের চাবিটা তুমি নিলে কি করে ফুলকি? কেন? ওই পুলিশ দিদির কোমরে ঝুলছিল। গেল গেল গেল, সব সর্বনাশ হয়ে গেল। এই কি সাংঘাতিক মেরে, খতরনাক একেবারে। এই পিয়াল, এই শোন, তাতে চাবিটা নেই, তাতে রুদ্রকে ফোন কর, আর কেউ যেন ঘটনাটা না জানতে পারে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চল পালা। কি করে বাবা, এই চাবি চুরি করার কথাটা যদি ভাইয়ের কানে উঠতো কি হতো বলো তো? স্যার তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু তাও আমি স্যারকে ভালো রাখার চেষ্টা করেই যাব। আর স্যারকে যে কষ্ট দেবে তাকে এমন সাজা দেব না সারা জীবন মনে রাখবে। শালিনী ম্যাডাম কিভাবে স্যারের মনটা ভেঙে দিয়েছেন ভাবো তো। আচ্ছা দি ভাই, একটা কাজ করলে হয় না, তাতে কিন্তু স্যারের মনটা খুব ভালো হয়ে যাবে। আবার কি কাজ? আরে শোনোই না, করবে ধানু দিদিকেও ডাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আমরা চলে এসেছি রে। দিভাই কোথায় তুই? দিভাই এই তো। খুব ভালো হয়েছে তোরা তাড়াতাড়ি চলে এসেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, এরপর আসছে আমাদের সকলের প্রিয়, সবার মাথায় ছড়ি ঘোরানোওয়ালি ভগিনী। প্লিজ ওয়েলকাম ধানসিনী রায় চৌধুরী ওরফে ধানু। ট্যান ট্যান ট্যান। ধানু দিদি, ফুলকি দেখো ফুলকি, তুমি আমায় বলেছো আর আমি ভাইফোঁটায় চলে এসেছি। দা ভাই, দা ভাই, দা ভাই তোকে কতদিন পর দেখলাম, কেমন আছিস তুই? ভালো আছিস? ইস, আর ছোটদা ভাইয়ের কথা তো ভুলেই গেছে, তাই না? কি আমি ভুলতে পারি?
রুদ্রদা কোথায়? একমাত্র শালি এসেছে আর জামাইবাবু উধাও। এই তো জয়বু হাজি। এই বাবা ভয় পেয়ে গেছে শালি। শালিকা দেবী খবর কি, কেমন আছো? যেমন দেখছো দেখে তো ফিট পার্টি মনে হচ্ছে। একদম। হ্যাঁ, আরে তোমরা দাঁড়িয়ে কি কথা শুনছো বলো তো? আমি শালি কথা বলছি। এই তো তোমার নাকি এত কাজ, মিষ্টি আনতে হবে, এই কত করো আয়োজন গুলো। আরে বাবা তোমার শালিকাকে এখন আমার লাগবে, ঠিক আছে? ওই অমনি শালিকাকে লাগবে। এই ধানু শোন না, মিষ্টি প্লেট লাগবে। আয় আয় চলে চলে চলে। জামাইবাবুর কেমন ভুল পাল্টে গেল, অদ্ভুত তো। আমি শুনলাম কালকে কি কাণ্ড বাঁধিয়েছিল। দেখ, আমি রিকোয়েস্ট করতে পারি, শোনা না শোনা তোর উপর। তুই ভাই প্লিজ এই পুরনো আতঙ্কগুলো থেকে বেরিয়ে আয়। আমি বলছি কি, তুই এখন কিছুদিন এই বক্সিং টক্সিং নিয়ে একদম মাথা ঘামাস না। দেখলি তো কি হলো, এই যে ফুলকিকে ট্রেনিং করাচ্ছিস, হিতে তো বিপরীত হচ্ছে। তুই ভেবে দেখ। সবাই কেমন স্যারকে খেলা থেকে সরাতে চায়, কিন্তু স্যারকে তো নিজেকে প্রমাণ করতে হবে। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে। ভাই আয় না, ফোঁটা দেবো তো। এই পারো একটু উলু দে না। ফুলকি ফুলকি একটু শাকটা বাজিয়ে দাও। এ না, কি রে, আয়। কি হলো? আমাকে আগে কেন ফোঁটা দিচ্ছিস দিদি? আগে তো দাদাকে ফোঁটা দেওয়া উচিত। মানে এই বাড়ির তো সেটাই নিয়ম। তো দেখ, দাদার ছবি রয়েছে এখানে, তার মানে দাদা নিশ্চয়ই এখানেই আছে। দাদাকে আগে ফোঁটা দে দিদি, যাতে দাদা যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর যেন কোনো বিপদ না হয় দাদার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা নিজেরাও জানি না যে ওই বিষাক্ত রাসায়নিকটা আমাদের কারখানায় কি করে এলো। আমরা সত্যি মন থেকে চাই যে এই বিষয়টা নিয়েও তদন্ত হোক। আর আলতাতে ওই বিষাক্ত জিনিসটা মিশে থাকার পরে আমরা কিন্তু ফ্যাক্টরিতে যতজন কাজ করেন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আর তার আগে থেকে যাদের চিকিৎসার প্রয়োজন হয়েছিল তাদের দায়িত্ব খরচ সম্পূর্ণ সতীলক্ষ্মী আলতা সিঁদুর বহন করবে বলেই জানানো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্রেতাদের সুরক্ষার জন্য অর্ডারের কোনো আলতা আমরা কোথাও পাঠাইনি। দেখুন, আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এক মিনিট। বলছি, আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নতুন স্টক থেকে কেউ কি আলতা কিনেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি একজন নিয়ে গেল 100টা আলতা। এনার দোকানে সতীলক্ষ্মী থেকে আজ সকালে নতুন স্টক ঢুকেছে। কি আমি ঠিক বলছি না ভুল? সবাইকে বলুন। হ্যাঁ, আজই অর্ডার ডেলিভারি হয়েছিল। হ্যাঁ হয়েছিল। পড়ে পড়ে এখন সত্যিটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। আপনি যখন পুরো সত্যিটা বললেনই না, তখন আমরা বলছি। সেই বিষাক্ত আলতার পেটি শোভাবাজারে বাসুদেব বাবুর দোকানেই গেছিল, কারণ ওনার দোকানে গতকাল রাত্রে কেউ একজন 100টা আলতার অর্ডার দিয়ে গেছিল। ওনারা বারবার তাড়া দেওয়ায় আমি আর কুশবাবু ফ্যাক্টরিতে গিয়ে অর্ডারটা পাঠাতে বারণ করার আগেই দোকানে মাল পৌঁছে যায়। কিন্তু সে কথা জানতে পেরে আমি আর কুশবাবু দ্রুত বাসুদেব বাবুর দোকানে গিয়ে পৌঁছই। আর সেখানে গিয়ে দেখি একজন আলতার বাক্স নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা ওই আলতা নষ্ট করে দিয়ে বিষাক্ত আলতা কাউকে ব্যবহার করতে দিইনি, এবং তার টাকাও তাকে ফেরত দেওয়া হয়। তাই বিষাক্ত আলতা বাসুদেব বাবুর দোকানে থাকার কোনো সম্ভাবনাই নেই, এবং কাউকে আমরা সেই আলতা বিক্রি করিনি আর করতামও না। আচ্ছা, আপনি স্টক আসার কথা বললেন, কিন্তু আলতা নষ্ট হয়ে যাওয়ার কথা বললেন না কেন বাসুদেব বাবু? অর্ধেক কথা বলে আপনি কি ওনাদের ফাঁসাতে চাইছেন?
নিরীহ দোকানদারকে প্রশ্নে জর্জরিত না করে দেখুন না এই মালিক পক্ষকে মুখ খোলাতে পারেন কিনা। বলুন কিসের জন্য ব্যবহার করেন আপনারা এই কেমিক্যাল? দেখুন আমরা এতক্ষণ যা যা কথা বলেছি সবটা সত্যি, আমরা কারোর কাছ থেকে কিচ্ছু লুকাইনি। লুকোতে না চান তো বলুন কোথা থেকে কেনেন এই কেমিক্যাল, কি উদ্দেশ্যে? আমরা তো বলছি আমাদের ফ্যাক্টরিতে এর আগে কখনো ওরকম জিনিস ঢোকেনি। বিশ্বাস করুন আমরা নিজেরাও জানার চেষ্টা করছি যে ওই বিষাক্ত কেমিক্যালটা আমাদের ফ্যাক্টরিতে এলো কিভাবে। দয়া করে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ওপর একটু ভরসা রাখুন, একটু। আমরা আলতার ট্যাঙ্কি বিষ মুক্ত করে ফ্যাক্টরি একদম পরিষ্কার করে খুব তাড়াতাড়ি শুদ্ধ আলতা সিঁদুর আবার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব, কথা দিলাম। ম্যাডাম আপনাদের আর কিচ্ছু বলার নেই? এতগুলো মানুষ যে ক্ষতিগ্রস্ত হলো তারা কি আর কাজে ফিরতে পারবে? না ফিরতে পারলে কে দেবে এই ক্ষতিপূরণ? আমরা নিজেদের ঠিক প্রমাণ করতে আর কিচ্ছু বলবো না, বাকি যা করার কাজে করে দেখাবো। আমাদের কর্মচারীরা আমাদের সঙ্গে আছেন এবং আমরাও তাদের পাশে আছি। রাজুদা আসছি আমরা, চলো খুশবাবু। ম্যাম 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 আমার আর কিচ্ছু বলার নেই, ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি, জেঠুমনি কি হচ্ছে? শরীর খারাপ নাকি? জল দেবো? জেঠুমনি জেঠু তুমি চলো ঘরে চলো, ঘরে চলো। তোমরা আমার এত বড় সর্বনাশ করতে পারলে? তুমি কি নিউজ থেকে কথাটা বলছো জেঠুমনি? না আমরা তোমাকে কথাটা বলতে আসছিলাম, এসেই তো দেখলাম তুমি আমাকে। চুপ করো, সব শেষ হয়ে যাওয়ার পর আর বলে কি লাভ হবে কুছ? না মানে আমরা কি বুঝে বা না বুঝে কোনো অন্যায় করে ফেললাম? না তুমি আমাদের বলছো তো এইভাবে, তাই। আলতার ট্যাঙ্কে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তুমি কোন সাহসে সতীলক্ষ্মী আলতা সিঁদুরে বদনাম করেছো কুশ? না না জেঠুমনি, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে। কুশবাবু ওসব কেন মেশাতে যাবেন গো? উনি তো নিজের প্রাণ দিয়ে ফ্যাক্টরিটা আগলান গো। ওই বিষাক্ত জিনিসটা আলতার মধ্যে মিশে যাওয়ার খবর পেয়ে তো উনি সব দিক থেকে ফ্যাক্টরিটাকে বাঁচানোর চেষ্টা করেছেন যাতে ওর সুনামটা বজায় থাকে। কাউকে কিচ্ছু জানতে দেননি, বিশ্বাস করুন। আর ওই আলতা পরীক্ষা করার বিষয়টা না পুরো গোপন রাখা হয়েছিল। ওই আলতার পেটিটা যিনি কিনেছিলেন, আমরা তো দুজনে মিলে ওনার কাছে গেলাম, দিয়ে আলতার পেটি থেকে সমস্ত আলতা একবারে মাটিতে ফেলে ভেঙে নষ্ট করে দিয়ে ওনার যে টাকাটা ছিল সেই টাকাটা ফেরতও দিয়ে এসেছি। এতই যখন সবকিছু সামলে রেখেছিলে তোমরা, তাহলে ফ্যাক্টরি গেটে ফ্যাক্টরি বন্ধ করার নোটিশ ঝোলাতে হলো কেন? জবাব দাও। আলতার ট্যাঙ্কের ফ্যাক্টরি পরিষ্কার করে পুরোপুরি বিষ মুক্ত হতে না 2-3 দিন সময় লাগতো। তার মধ্যে যদি লোকজন আসতো ফ্যাক্টরিতে তাহলে তো এই বিষয়টা পাঁচকান হয়ে গেলে অযথা সবাই ভয় পেত, তাই না? তাই আমরা ফ্যাক্টরিটা বন্ধ রেখেছিলাম। কিন্তু ওই যে প্রশান্ত রায় ও ইচ্ছা করে বদমাইশি করে ওই পরীক্ষার কাগজটা চুরি করে নেয়। টিভির লোকদেরকে ডেকে সব বলে দিল জেঠুমনি, না হলে তো এই সমস্ত জিনিস জানাজানি হতো না, তাই না? আসলে কি জানাতে চাইছিলে না তোমরা রাঙাবো? একটু স্পষ্ট করে বলো তো। জেঠুমনি বিশ্বাস করুন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত টিভির লোকের কাছে সবটা গোপন রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে দেখলাম যে চুপ করে থাকলে না সবাই আমাদেরকেই ভুল ভাবছে। আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরিকে ভরসা করতে পারছে না। তখনই আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি জেঠুমনি। পাখি, জেঠুমনি এসব কিছু জানতে চাইনি। জেঠুমনি জানতে চেয়েছে যে ওখানে বিষটা আমি মিশিয়েছি কিনা। না 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 কুশবাবু, জেঠুমনি তো ওইভাবে বলেননি গো। না পাখি, জেঠুমনি মনে ভুল করে হলেও এই কথাটা এলো কি করে? কুশবাবু, তুমি যে এই কাজটা করনি আর এমন কাজ করতে পারো না সেটা বোঝানোর জন্যই তো আমি এতগুলো কথা বলছি গো। বললে কি হবে? তোমার কোনো কথা, কোনো যুক্তি আমার কাছে যথেষ্ট নয় রাঙাবো। আমার কাছে কুশের বিরুদ্ধে প্রমাণ আছে।
প্রমাণ? দেখো দেখো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি রাধা কৃষ্ণ ভালো লাগে তাহলে কানাই রাধা কেন ভালো লাগবে না? কানাই, তুই বর্ষানা থেকে ফিরে আসার পরে আমি লক্ষ্য করছি সবসময় কি যেন ভেবে চলেছিস, আর সারা দিন এভাবে কি যে লিখতে থাকিস। কি আর বলি দাদা, তুমি বলো রাধা কৃষ্ণ ভালো না রাধা কানাই? কানাই, আমার তো না এই রাধা কৃষ্ণ ভালো লাগছে আর না রাধা কানাই। তাহলে একটা কাজ কর কানাই, দে। এটা তুমি কি করলে? আমার নাম মুছে দিয়ে ওই গোপিনীর নাম লিখে দিলে। আরে কানাই, তুই তো বলিস রাধাই হলো কৃষ্ণ আর কৃষ্ণই হলো রাধা, সেই জন্য এটাই ভালো হবে। রাধে রাধে, সমস্যার সমাধান। রাধে 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 রাধে। দাদা তো যা খুশি বলতে থাকে, এটাই জানে না যে সমস্যাটা কি। এই সমস্যার সমাধান করতে তো হবেই, কিন্তু কে বলবে এই সমস্যার সমাধান? আমি ওই না কুচুর কাছে যেতে তো চাই না। এখন শুধু ওই আছে যে এই জটিল সমস্যার সমাধান করতে পারবে। গোপিনী, গোপিনী মা, আমি গোয়ালা। তুমি গোয়ালা, এত রাতে তুমি এখানে কি করছো? আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমাকে মনে করছো আর আমার সঙ্গে দেখা করতে চাও? দেখা তো করতে চাইছিলাম, আসলে তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে। ভালো হয়েছে যে তুমি এখানে এসেছো। এবার এটা বলো, নবরাত্রিতে তুমি আমাকে শক্তির অবতার কেন বলতে? গোপিনী, আমি এত রাতে বর্ষানায় কেন এসেছি সেটা জিজ্ঞেস করবে না? আরে এটা তো আমি ভাবিনি। কি হয়েছে গোয়ালা, আবার কোনো সংকট এসেছে? না, একটা সমস্যা আছে যার সমাধান করতে পারছি না, আর এই সমস্যার তুমিই সমাধান করতে পারো। গোয়ালা, পুরো সংসারের সমস্যা তুমি সমাধান করো, কিন্তু এটা কোন সমস্যা যার সমাধানের জন্য তোমাকে আমার কাছে আসতে হলো? কারণ এই সমস্যার কারণ তুমি। কিন্তু সেটা কিভাবে? গোপিনী, এটা বলো যে রাধার কানাই না কানাই এই রাধা? গোয়ালা, এখন আমি তোমাকে কিভাবে বোঝাবো? কানাই রাধার হতে পারে, কিন্তু রাধা কানাইয়ের নয়, বরং রাধা কৃষ্ণ। গোপিনী, আমি কিছু বুঝলাম না। কৃষ্ণ আর কানাই তো একই। না গোয়ালা, কানাই আর কৃষ্ণ এক নয়, কারণ কানাই তো মাখন চুরি করে, ও নিজের লাভের জন্য মিথ্যেও বলে, কিন্তু আমার কৃষ্ণ তো সর্বদা সত্য বলে। ও শুধু একজনের নয়, সবার মঙ্গলের কথা ভাবে। আমি কৃষ্ণর রাধা, কানাইয়ের নই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।